আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে একটা ঘটনা ফেসবুকে দেখে হৃদয়টা নাড়া দিয়ে গেল। যতটুকু জানতে পেরেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে ঘটনাটা ঘটেছে এটা গতকালকের ঘটনা। আজকে সে মারা গেছে, তোফাজ্জল। সে মানসিক ভারসাম্যহীন একটা মানুষ। তার বাবা মা আগেই মারা গেছে। 8 বছর আগে তার বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, আর 5 বছর আগে তার মা মারা গেছে ক্যান্সারে, লিভার ক্যান্সার সম্ভবত। আর তার এক ভাই ছিল এসআই। তার তত্ত্বাবধানে এতদিন সে ছিল। সেও বরগুনা একটি কলেজে, বরগুনা কলেজে সম্ভবত অনার্স পড়ছিল। তো তার মা মারা যাওয়ার পর থেকে তার মানসিক একটা সমস্যা দেখা দেয়, যদিও প্রকট ছিল না। কিন্তু তার ভাই কিছুদিন আগে, গত রোজায় সম্ভবত, প্রথম রোজার দিকে তার ভাইয়ের ক্যান্সার ধরা পড়ে। 15 রোজার দিকে তার ভাই মারা যায়। সেই থেকে কিন্তু তার যে মানসিক অবস্থাটা আরও প্রকট আকার ধারণ করে। সেই সূত্র ধরে তার এখন যে মানসিক অবস্থা, বলতে গেলে বদ্ধ উন্মাদ। কারণ সে খাবার দেখলেই খেতে চায়। অনেকে যদি অনেক সময় দেখা গেছে যে অনেকে খাবার সে কেড়ে নিয়ে নিজে নিজে খাওয়া শুরু করে দিছে, এরকমও করছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা টুর্নামেন্ট চলছিল, খেলাধুলার টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট। সে এই ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ে, যেভাবেই হোক ঢুকে হয়তো সে কোনো এক কারণে একটা বিষয়ে জড়িয়ে যায় মিন্স সন্দেহ করা হয় সে চুরি করেছে। কারণ একটা ব্যক্তি 7-8টা মোবাইল বা কিছু হয়তো জিনিসপত্র ছিল, এটা পাওয়া যায়। তো তাকে সন্দেহভাজন হিসেবে তাকে তারা ধরে। তো সে বলে যে না, আমি নেই নাই, তবে যে নিছে তাকে আমি চিনি, আমি ধরিয়ে দিতে পারবো, বা আমি তাকে আমরা ইয়ে করতে পারবো, আমি তাকে চিহ্নিত করতে পারবো। তো তারা তাকে আটক করে খাওয়ায় আবার মারে, আবার মারে। আর তার ফ্যামিলিকে আবার ফোন দিয়ে বলছে যে যে 35,000 টাকা দিলে তাকে ছেড়ে দিবে। তো এই অবস্থায় তার ফ্যামিলি বলছে, যে ফ্যামিলি বলতে তার মামাতো ভাই, সরি মামাতো বোন, মামা এরা। তো নাম্বারগুলো আবার সে খুব ফ্লুয়েন্টলি বলে, নামও ফ্লুয়েন্টলি বলতে পারে। তো তারা সন্দেহ করে যে না, অত পাগল হতে পারে না, পাগল হলে সে নাম্বার বা নাম তো ফ্লুয়েন্টলি বলার কথা না। তো এই বিষয়টা নিয়ে আসলে খুবই মর্মাহত আমি। কারণ সে ছাত্র মেধাবী, পাগল হলেও তার নাম্বার মুখস্থ থাকাটা খুব বেশি অস্বাভাবিক বলে আমি মনে করি না। এরকম হওয়াটাই স্বাভাবিক। তো ওর মামা বা ওর মামাতো বোনের কাছে তারা ফোন করে 35,000 টাকা দিলে ওকে ছেড়ে দিবে বলে তারা ইয়ে করে আর কি। তো ওর মামাতো বোনের বক্তব্য থেকেই জানলাম যে এরকমই ঘটনা ঘটেছে। তো এই বিষয়টা নিয়ে আমার ছাত্র সাদ্দাম, সে বর্তমানে এনএসএতে জব করে। তার একটি কবিতা আমি ফেসবুকে দেখলাম, ফেসবুক প্রোফাইলে সে খুব সুন্দর করে লিখেছে। তার লেখাটা আমি এখন একটু আবৃত্তি করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। খুবই ভালো লেগেছে আমার, একটু হৃদয় ছুঁয়ে গেছে তার লেখাটা। সত্যি কথা বলতে গেলে আমি সেই লেখাটা এখন পড়ার চেষ্টা করছি। তার লেখার শিরোনামটা হচ্ছে হুশহীন মানুষ। মানুষ আমরা হলাম কোথায়, চেহারা নাকি কথা বলায়। মানুষ হতে গুণ লাগে, সে গুণ আমরা পেলাম কোথায়। মানুষ হয়ে খাচ্ছি মানুষ, মারছি পাখির মতো। এই মানুষের ব্যবহার দেখে হৃদয়ে আজ জমছে ক্ষত। কে যে মানুষ, কে যে পশু, যায় কি দেখা চেহারায় কবু। এমন মানুষ বানাইও না আর, হে আমাদের মহান প্রভু। লেখাটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। আসলেই এমন মানুষ বানাইও না আর, হে আমাদের মহান প্রভু। যে মানুষের বিবেক নাই, যে মানুষের হুঁশ নাই, হুঁশ নিয়েই তো মানুষ। যে মানুষগুলা আসলে বিবেকহীন, এই বিবেকহীন মানুষগুলোর কারণে এই পৃথিবী আজ একটা ধ্বংসযজ্ঞের মধ্যে পড়ে গেছে। তো আমরা মানুষ হিসেবে চাই যে আমরা মানুষ হিসেবে বাঁচি, বিবেক নিয়ে বাঁচি, হ্যাঁ, বুদ্ধি নিয়ে বাঁচি, হুঁশ নিয়ে বাঁচি। ধন্যবাদ সবাইকে। আমি আমার ব্যথাটা আপনাদের সাথে শেয়ার করলাম।
দ্যাটস অল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।